cos c ইজ ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এই প্রমাণটা করার জন্য আমরা স্থূলকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এখানে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ নেওয়া হয়েছে, যেটার সি কোণ হচ্ছে একটা স্থূলকোণ। এখন ত্রিভুজের এই ত্রিকোণমিতিক ধর্ম নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন এ কোণের বিপরীত বাহুকে ধরা হয় এ বাহু, এবং বি কোণের বিপরীত বাহুকে ধরা হয় বি বাহু, এবং সি কোণের বিপরীত বাহুকে ধরা হয় সি বাহু। আমরা যদিও পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের উপপাদ্য মোটামুটি সবাই জানি, কিন্তু আসলে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ এই তিন প্রকার ত্রিভুজেরই আমাদের উপপাদ্য আছে। তো এখানে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি উপর এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। তো এখানে আমরা একটু ভালো করে দেখি যে এখানে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু। এখন এই সি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি এবং এদের যে কোনো একটি ওপর অপরটির লম্ব অভিক্ষেপ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমাদের এই উপপাদ্য থেকে আমরা জানতে পারতেছি। তো এখন এটা আলোচনা করতে গেলে এখানে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে লম্ব অভিক্ষেপ। এই লম্ব অভিক্ষেপ নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন লম্ব অভিক্ষেপ কি? কোনো একটা বাহুর উপরে বা কোনো একটা বস্তুর উপরে সূর্য যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে তার ছায়া আসলে যতটুকু পড়ে সেটা হচ্ছে তার লম্ব অভিক্ষেপ। তাহলে এই অতিভুজটা বা এই বাঁকা এই বাহুটার লম্ব অভিক্ষেপ হচ্ছে এইটুকু অংশ। তো এইটাকে এখন আমরা যদি নামকরণ করি, তাহলে এই যে রেড কালার অংশটাই হচ্ছে আসলে এই বাহুটার আমাদের লম্ব অভিক্ষেপ। তো এটাকে যদি এখন আমরা নামকরণ করি, তাহলে আমরা পাচ্ছি এখানে যে সিডি, এই সিডি হচ্ছে আমাদের বিসি বাহুর লম্ব অভিক্ষেপ। তো এখন আমরা যদি এই উপপাদ্য অনুযায়ী পুরো বিষয়টা লিখি, আমাদের এখানে বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে সি, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সি স্কোয়ার। এটা হচ্ছে কি যে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ওই কোণের সন্নিহিত একটা বাহু হচ্ছে বি, একটা বাহু হচ্ছে এ, তাদের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরের কথাটা বলছে এবং ওই দুই বাহুর যে কোনো একটি, আমরা ধরলাম এই দুইটা বাহুর যে কোনো একটা হচ্ছে বি, এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে বি এর ওপর এই এ এর লম্ব অভিক্ষেপ পাচ্ছি আমরা সিডি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে আমরা এখানে একটা বাহু বি পাইলাম এবং অপর বাহু লম্ব অভিক্ষেপ পাইছি সিডি, এই দ্বারা গঠিত আয়তক্ষেত্রে আমাদের বি ইন্টু সিডি এবং তার দ্বিগুণ। এখন এই যে আমরা পেলাম এখানে সিডি একটা টার্ম, এই সিডিকে যদি আমরা এখন এই বাহুতে কনভার্ট করি, তাহলে আমরা এখন ত্রিকোণমিতিক ধর্ম নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে কস 180 মাইনাস সি। কেন? কারণ এই কোণটা আমাদের সি, কিন্তু এখন আমরা যেটা আলোচনা করতেছি এই ত্রিভুজের মধ্যে আমরা ঢুকে পড়ছি। তো এই ত্রিভুজের কোণ হচ্ছে এটা। তাহলে এইটা যদি সি কোণ হয়, তাহলে এটা কত হবে? 180 থেকে এই সি কোণ বাদ দিলে আমরা এই কোণটা পাচ্ছি। সেজন্য আমরা এখানে লিখছি যে কস 180 মাইনাস সি। তাহলে এই কোণ সমান সমান আমরা কস থেটা সূত্র আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তো সেই জন্য আমরা এখানে দিলাম সিডি বাই বিসি। এখন এই বিসি এর মান কিন্তু আমাদের আছে এ, তাহলে বিসি এর জায়গায় আমরা এ বসাই দিলাম। এখন কস 180 মাইনাস থেটা সমান সমান আমরা জানি মাইনাস কস থেটা। তো কস 180 মাইনাস সি সমান সমান হচ্ছে মাইনাস কস সি। তো এইখান থেকে আমরা পাচ্ছি যে এই এ এখানে ভাগ আছে, এই পাশে এসে গুণ হয়ে গেল, তাহলে মাইনাস এ কস সি সমান সমান আমরা পাচ্ছি সিডি। এখন এই সিডি এর মান এখানে এসে আমরা ট্রান্সফার করে দিব। তাহলে আমরা পাচ্ছি যে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2b, আর এই সিডি এর মান আমরা এখান থেকে এই মানটা নিয়ে এসে এখানে বসাই দিলাম। তো এর পরবর্তীতে এখানকার প্লাস আর এখানকার মাইনাস মিলে এখানে মাইনাস হয়ে গেল। তার পরবর্তীতে এই রাশিটা আমাদের এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে হয়ে গেল প্লাস, আর সি এই পাশে ছিল প্লাস, এই পাশে এসে হয়ে গেল মাইনাস। এরপরে এখন আমরা এই যে কস সি রেখে দিয়ে 2ab টাকে ট্রান্সফার করে নিলাম। তাহলে এখানে যেহেতু পক্ষ চেঞ্জ করতেছে, এখানে আমাদের গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে গেল।